গুমের শিকার হয়ে এখনো নিখোঁজ ৭০০রও বেশি মানুষ। শেখ হাসিনা সরকারের পতন হলেও এই মানুষগুলোর কোনো সন্ধান মিলছে না। এখনো স্বজনদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে হাজির হয়ে হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান ও গুমের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদন। ভেঙে গেছে আয়নাঘর, থামেনি স্বজনদের কান্না। বিগত ১৫ বছরে গুম হওয়া ৬২৯ জনের মাঝে ফিরে এসেছেন ৬২ জন, ফেরেননি ৩৮৩ জন। বছরের পর বছর গুম হওয়া স্বজনদের অপেক্ষায় পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনার প্রাঙ্গণে নিখোঁজ হওয়াদের ছবিসহ মানববন্ধনে অংশ নেন স্বজনরা। আমার বাবাকে ফিরিয়ে দিন। আমরা এমনই হতভাগা যে আমরা জানি না আমাদের বাবা জীবিত নাকি মৃত। আমার নতুন সরকারের কাছে একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই। আওয়ামী লীগ সরকারের পতন ও আয়নাঘর থেকে ফিরে আসা মানুষেরা তাদের মনে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। নতুন সরকার, নতুন শাসন, আশায় তারা বুক বেঁধেছেন গুম হয়ে যাওয়া স্বজনদের ফিরে পাওয়া যাবে। আইন শৃঙ্খলা রক্ষার পরিচয় দিয়ে তাকে সাদা মাইক্রোবাস যুগে তুলে নেওয়া হয়েছিল। আদৌ তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওই জিডি 2 মাস পরে করতে গেছি, যেদিন গেছি এর আগের দিনে ডেট দিয়ে লিখে রাখছে যে গতকালকে এখানে আসছিল, দানসিঁড়িতে খাইছিল, তারপর আর ফেরত যায় নাই। হ্যাঁ, তাকে খোঁজাখুঁজি করা হচ্ছে। এদের মন গড়ার মতো একটা জিডি করে ওখানে একটা সাইন নিয়ে নিচ্ছে। গুম বিরোধী তদন্ত কমিশন তাদের আশা পূরণে কাজ করছে বলে মনে করছে সংগঠন মায়ের ডাক। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সাথে জড়িতদের যেন বিচারের আওতায় আনা হয়। এখন তাদের দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটির সাথে এই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দেওয়া। যারা এটার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। ৫ বছর ৩ মাস আয়নাঘরে আটকে থেকে ৭ই আগস্ট মুক্ত হন রাজনীতিবিদ মাইকেল চাকমা। বন্দি সময়ের কষ্ট ও কাছের মানুষদের কাছে ফিরে যাবার আকুতির কথা তিনি ভুলবেন না কোনোদিন। আমার যখন ৩ বছর পার হয়ে যায়, তারা আমার সমস্ত আশা ছেড়ে দিল, আমি আর আসবো না ফিরে। তখন শেষকৃত্য তারা করে দিয়েছিল। তো এই যে একটা মানুষকে ফিরে পাওয়া, যে একটা মৃত্যুর পরে যে একটা মানুষ ফিরে আসা, এটা তো কি বলবেন আপনি, আনন্দ বলবেন নাকি কষ্ট বলবেন নাকি কীরকম অনুভূতি, এটা তো মানে প্রকাশ করে জানেন। মানে শুধু আমিও কান্না করতাম, মানে আমি তো ২-৩ দিন আমি কথা বলতে পারতাম, শুধু কান্না করতাম। হারিয়ে যাওয়া স্বজনরা একদিন ফিরে আসবেই, অপেক্ষার অবসান হবে, সেই আশাতেই বুক বেঁধে আছেন পরিবারের সদস্যরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।